মাথা কামড়া গা চুপ করি আছো কি লাগিয়া সেকেন্ড জার্মানি মারছে কিনা হাব্বা হাব্বা মারছে সেকেন্ড জার্মানি হ্যাঁ হাবুর বাপে মারছে বেটা কথা হিসাব করে কবি হাবু কয়টা হাবু কি দুইটা হাবু তো ঢাকায় আর ওই সেবিনের গায়ে হাত তুলবে কার এমন সাহস হয়েছে আন্দাজে কথা বলবি না বাদল বলে দিতে আসি তাহলে মারছে কেটা সেকেন্ড জার্মানি মারছে কেটা অবশ্যই হাবু মারছে হাবু সেকেন্ড জার্মানির লাগে ইলেকশনে জিততে পারবে না দেখা এই কাম করছে হাবু ছাড়া এই কাম আর কেউ করে নাই সেকেন্ড জার্মানির প্রত্যেকটা কামে হে বাধা দিছে প্রত্যেকটা পদে পদে বাধা দিছে কিন্তু হাবু হইতে পারে নাই এই লাগে এই কাম করছে তোরা তোরা সবাই মিলে গ্রামে সবাই মিলে এই কাম করছো সেকেন্ড জার্মানি মারছো এই বাদুল্লাহ যাত্রা পালা করস নাটক করস সিনেমা নাকি হ্যাঁ অভিনয় করতে আছে এই এলাকার মানুষ তোরা যে কত ভালো না অমানুষ একমাত্র আমি ছাড়া কেউ জানে না তখন আমি বছরের পর বছর কাটাইছি উঠছি বইছি তখন আমি হারে হারে রগে রগে চিনি এই এলাকার মানুষের কারো সাহস হবে না এই সেকেন্ড জার্মানি মারার খবরদার এই এলাকার কোন মানুষের নামে কোন রকম বদনাম তুই দিবি না করে দিলাম এত কো সাহস নেই তাইলে আছে কাজ তোরা মারে নাই তাহলে মারছে কিনা সেকেন্ড জার্মানি ওই দক্ষিণ আফ্রিকার জঙ্গল থেকে উঠে আয় সেকেন্ড জার্মানি গায়ে হাত তুলছে আয় ওই আকাশ থেকে এলিয়েন এসে সেকেন্ড জার্মানি গায়ে হাত তুলছে মাগুয়ার মতন একটা রক্ষা পাবি নাই বাদল কইতে আছে তোকে যত খবর দিব একটা রক্ষা পাবি না প্রত্যেকটার গলায় ফাঁসি দড়ি জ্বলবে প্রত্যেকটার গলায় এ কাঞ্চন ভাই এ মুই কি পানি জগ লইয়ে মু খবরদার তোরা কেউ সেকেন্ড জার্মানি পানি খাওয়াবি না বললে দিতে আসি পানি তোকে কেউ রে বিশ্বাস নাই হারাম করে দল তোরা সেকেন্ড জার্মানি পানিতে বিষ মিশাইয়া খাওয়াইয়া পারবি এমনিতে তো পিটাইয়া মারতে পারো নাই এখন ওই পানির লগে বিষ মিশাইয়া মারার চেষ্টা করবি না তোরে বললে দিতে আসি জমদূত আইবে জমদূত তোরে ফয়সালা করিয়া লাইবে কেমন গোটাইয়া লাইবে আমি এখনই যাইতে আসি মামার তারে মামা আইয়া তোকে প্রত্যেকটার মাথায় পিস্তল ঠাইয়া গুলি করবে তোকে লাইন দিয়া সিরিয়াল করিয়া কবরের নিচে পাঠাইবে এরপর তোকে কবরের নিচে পাঠাইবে কারা তোরা বাবা পানি পানি বৌমা সেকেন্ড চেয়ারম্যান তো মরা নাই বাইসে রয়েছে বাবা সেকেন্ড চেয়ারম্যান যে বেঁচে আছে খবরটা আমি পেয়েছি আমি জানি নিজের সেকেন্ড চেয়ারম্যান অবস্থাটা দেখিয়েছি এখন যে কি হয় কিছু বলা যাইতেছে না বৌমা কিছুই হবে না বাবা আপনারা সবাই এমন কেন করছেন মানে কি হবে আমাকে বলেন তো সেকেন্ড চেয়ারম্যানকে আপনি মেরেছেন মারেননি আমি মেরেছি না হাবু মেরেছে না এই গ্রামের কোনো নিরীহ কোনো সাধারণ মানুষ মেরেছে না মারেনি তাই আমরা কেউই যাকে মারিনি তাহলে আমাদের কারণে কিছু হবে না বাবা যারা মেরেছে কিছু হলে তাদের হতে পারে এই নিয়ে অযথা আপনি কোনো টেনশন করেন না বৌমা তুমি বলতে পারতেছো না মানে এই গ্রামে এই ইউনিয়নের মধ্যে যা কিছু ঘটুক ব্যাপার দোষ হয় হাবুর এখানে বাদল এসে বলতেছে হাবুই নাকি সেকেন্ড চেয়ারম্যানে মারছে হেরবিনে বলছে যে সেকেন্ড চেয়ারম্যান মামা ওই জুম্মান হ্যাঁ এ বলে মগাকের পিস্তল ঠেয়াই বলে মাইরিয়া লাগবে ব্যাক কাটারে বাবা এদের এসব এই হুমকি থামকি কি নতুন কিছু হ্যাঁ মানে আমার উপর আপনার বিশ্বাস নাই আস্থা নাই আমি তো আছি উপস্থিত আছি তা বাবা প্লিজ আপনি একটু টেনশন করবেন না সেকেন্ড চেয়ারম্যানের আজকের এই পরিণতি কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে বাবা একটা উদাহরণ হয়ে থাকবে আজ সবাই দেখতে পাচ্ছে না মানে একজন মানুষের এই পরিণতিতে সাধারণ মানুষের এত খুশি এত উল্লাস করছে বাবা মানে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি আপনারা এমন কোনো আচরণ এখন করবেন না যাতে ওদের সামনে আপনাদের মধ্য থেকে কোনো ধরনের দুর্বলতা প্রকাশ পায় আপনারা যেভাবে ভয় পাচ্ছেন এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি বাবা ঘটনা যখন ঘটে গেছে হাবু তখন গ্রামে ছিল না সো আপনি আপনার ছেলেকে নিয়ে একদম টেনশন করেন না আগেতেই তো দেখতেছি
ওই যে কইলাম না যা কিছু ঘটে বা খাবর গার ফেরাই এই পরে পুরানো অভিজ্ঞতা দেখতে দেখতে মানে ভয় ঢুকে গেছে ভিতরে। বৌমা বাপের মন তো কিছুতেই বোঝ মানে না, কলজার এক্সের কাফে। বাবা, কলিজা কাঁপার মতো এখনো কিছু হয়নি, আপনি কলিজা কাঁপাবেন না, বরং এই ঘটনায় তাদের জন্য একটা উচিত শিক্ষা, এই ভেবে আনন্দ পান। আর সেকেন্ড চেয়ারম্যান মানুষটা এমন কেউ না যে সে না থাকলে আমাদের এই গ্রামের মানুষের ভীষণ কষ্ট হবে, কেউ বিপদে পড়বে বা সমস্যায় পড়বে, বরং তার এভাবে না থাকাটা মানুষের মনে একটা স্বস্তি দেবে, মানুষ একটু আরামের নিঃশ্বাস ফেলবে। একজন অত্যাচারী মানুষের হাত থেকে মানুষ রক্ষা পাবে, কেউ আতঙ্কে থাকবে না যে তার জমিটা দখল হয়ে যাবে বা কেউ তাদের সাথে খারাপ কিছু করবে। গ্রামের একজন দখলবাজের সংখ্যা কমলো বাবা। আপনি এভাবে ভেঙে পড়েন না, আমার তো মনে হয় বরং আনন্দ করেন। মাগো তোমার কথায় জোর পাইতেছি, হ্যাঁ পাইলে কি গো, মোর শরীরটা তো বেশি ভালো না, এই টেনশন নেই কখন মরে যায় কওয়া যায় না। তুমি মোর পোলা হাবুর একটু দেখো, মানে মা নাই আর আমি তো দুনিয়ার যে চলে যাই, ও তো আর কেউ থাকলো না। আহা বাবা, টেনশন করেন না তো, আসেন আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। মরা মানুষ বাচ্চা কম ভিলে, মরা মানুষ বাচ্চা কম ভিলে। আরে ছাড়েন না, আমি কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, সামনে ইলেকশন, এখন যদি আপনি খুন খারাপি করে জেলে ঢুকে যান, তাহলে কি আপনার চেয়ারম্যানের চেয়ারে বসার যোগ্যতা থাকবে? হ্যাঁ, সেই স্বপ্ন জীবনেও পূরণ হইবে? বেশি কথা কবি না, আগে মায়ের পরে কথা সারা জীবন ডায়লগ মারাইছি, এখন দেখতে আসি মোর আগে মায়ের খাওয়ান লাগবে। হ্যাঁ, মুই তো করে কইছিলাম না যে মুই ওর লাশ খান পেট্রোল দিয়ে জ্বালাইয়া দিই, তোরা কি কইছিলি? তোরা কইছি না লাগবে না, ওই শিয়ালের ডেরার মধ্যে ফালিয়ে দিলে শিয়ালের খাইয়ালে, মানে শিয়াল তো ওর লাশ হুইঙ্গা বন্ধ দেয় নাই। হ্যাঁ, এখন কইতে আছে মোর ভাগ্নি বলে পানি হরে, আরে কিছুক্ষণ পর মোর ভাগ্নি আইটটা বাসাইয়া মোরে কইবে মামা মোরে পানি খাওয়াও, মুই ওরে পানি খাওয়ামো, এরপর ও কইবে আগে মায়ের পরে কথা। মোর ডায়লগ মোরে হুনাইয়া মোর টুটিটা সিপ্পা দিয়ে মোরে দেবে বইকা হালার পালা। এই কথা শোনার লিগে মুই বাচ্চা আছি। উফ, যা হয় এটা তো হয়েই গেছে, এখন কি বুদ্ধি করলে এটাতে উত্তরাণ যাইবে সেই পরামর্শ করেন। বাদুল্লাহ মাউরার পো, তুই কি দেখছো? সব ভাঙ্গা কয় একদম আগা করে সব খুললা কবি। আমি যে দেখলাম মামা একটু আস্তে আস্তে করে মানে ঠোঁটটা লড়তে আছে, এবার একটু একটু করে ওই জিব্বাটা বাইর করে, এবার ওই পিন করিয়ে বলতে আছে পানি এইরকম করতেছে মামা। এই যে মুখ দিয়ে পিট করে পানি শব্দ বাইরে দিতেছে না, এই পানি শব্দটা বন্ধ হইতে দিতে হবে এক্ষুনি। আচ্ছা, এক কাজ করা যায় না? হ্যাঁ, তো পানি চাইতে আছে, পানির লগে একটু বিষ মিশিয়ে যদি গালে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ তো বিষ খেয়ে অটোমেটিক যাইবে, রাস্তা ক্লিয়ার। মাতারি এই শালা চিংড়ি মাছের মতো মাথার মধ্যে গু ভরা আর লম্বা চুল লইয়া বটং করে ঘোরো। হ্যাঁ, নাটক হরো, বিষাইয়া খাওয়াইয়া দিমু, এই আইন কানুন বোঝো না? মোর বুবুর খেলা দেখছো না? পোস্টমর্টম কি বুঝছো তো? এই বিষ যদি এখন ওর পানির মধ্যে মিশাইয়া দেয় আর কোনো কারণে যদি পুলিশ এই লাশ লইয়া যায় আর পোস্টমর্টম করে যদি শরীরের মধ্যে বিষ পায়, তাহলে ঘটনা কি ঘটবে বোঝো কিছু মোড়েও? হ্যাঁ, বুদ্ধি দাও। যে পিডিয়ান ফিরেছি এত তো বাইসে থাকার কথা না, ওইখানে একটু পিন করে শব্দ বাইরে দিতেছে, তা আমার ধারণা এই শব্দ বেশিক্ষণ থাকবে না, যে কোনো মুহূর্তে ঠাস করে শব্দ চলে যেতে পারে। খালি ওই আছে না যে মরার আগে মানুষ ওই পিন করে একটু শব্দ করে পানি চায়, পানি আর ওই এই দশায় পানি চাইতেছে না। কিরকম আছো সবাই? গ্রামের সবাই খবর দাও, সেকেন্ড চেয়ারম্যান মরছে। সেকেন্ড চেয়ারম্যানের লাশ দেখতে সবাই আই পড়ো, গ্রামবাসী সবাই খবর দিয়ে দাও, খুশির খবর, সেকেন্ড চেয়ারম্যান মরছে। ধান্দুল ফালাইয়ার পিছে লাইয়ার পিঠে মরে, লাশের উপরে পিঠে সবাই আই পড়েন। কিরকম আছো? সেকেন্ড চেয়ারম্যান মরছে, সেকেন্ড চেয়ারম্যান, কেউ লাশ পিছে দিয়ে বিড়েলে পিছে জুতা লাগাও। কিরকম আছো? সেকেন্ড চেয়ারম্যান
হাবু আরে হাবু তুই আইছো ঘটনা তো ঘটতে গেছে আমার জন্মের পর আমি এত এত খুশি আমার জীবনে হই নাই কি সে বিয়ে আরেকটা করছেন না এত খুশি গা আর দুধ তুই বিয়ে বেটা বিয়ে 1 টাকা 5টা হলেও আমার জীবনে আমি এত খুশি হইতাম না খালি আমি কে এই গ্রামের সব মানুষ খুশিতে উল্লাস করতেছে কঠিন ভাবে কি হয়েছে কি রহস্য কি সবে কোন আমি উল্লাস করি হাবু সেকেন্ড চেয়ারম্যান মরে গেছে সেকেন্ড চেয়ারম্যানটা কারাজেন মারিয়ে লাইছে আর মিয়া গ্রামে হানতে আর নেই আসতাম সব নেই না বিশ্বাস কর হাবু এককালে কোনো মিথ্যা সিথ্যা কিছু না আমি যা সত্য কই দিছি উত্তরপাড়া ওখানে মানুষ সব ভাই ঠিক আছে সারাদিন কারা মারিয়ে হালাই হয়ে গেছে ডাইরেক্ট একটু বসকাই হেলাইছে দেরি কারা মারিয়ে কোথায় সেকেন্ড চেয়ারম্যান হয়েছে ওই যে উত্তরপাড়া আছে না উত্তরপাড়ার কোনায় জবের মধ্যে এই না পলিথিনে বেচাই না লাশ পাওয়া গেছে এই আল্লাহ আপনি নিজে দেখছেন যে ওইটা সেকেন্ড চেয়ারম্যান আবু আমি নিজের চোখে দেখছি খালি আমি না আমাকে গ্রামের অনেক মানুষ হেনে অলরেডি চলে গেছে আমি গ্রামে সবাই কইতে পারি যে আমি তলাক আমার দেওয়া হয়ে গেছে না 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 ওগো পুরা রাস্তা রাখান যাইবে না রাস্তা রেখা তো আইসগা মোর এই পরিস্থিতি মোর ভাগ্নি এখন পিন করে পানি চায় কেউ যদি ওরা পানি দেয় তো পানি খাইয়ে ওইটা খারাইয়া সোজা ইয়া পড়বে আমগো এখানে আর আওয়ানোর আগে কি হবে জানো সারা দুনিয়ার মাইসের ডাইকা কইবে এই ঘটনা ঘটাইছি আমি আর তোরা সবাই মিললা হ্যাঁ এরপর কি হইবে এরপর মোর তো ফাঁসি হইবে মুই তো শেষ আরে বেড়া মুই মরলে টেনশন করি না মুই তো মইটা গেলাম মানে বাইচ্চা গেলাম মুই তো করলে টেনশন করি এই যে তোরা যেগুলো আসো হ্যাঁ মুই মইরা যাওয়ার পরে তো গাইবে মরণ আর তোকে এই মরণ থেকে তো কেউ বাঁচাইতে পারবে না শুধু তোগো কারণে মোর বুকটা চলে যাইতে আছে মানে তোগরে আছে মুই কি হরমু এই যে তোরা না থাকলে মোর এত টেনশন আছে না আজকে তোগরে লইয়া মোর টেনশন বাড়ছে ডাবল ভাগ্নিরে তুমি যে ফিলোক মাই দি ফেলাম কিন্তু তোগরে মুই মরতে দেবো না দেখছো দেখো তোমাকে মামায় তোমাকে নিয়ে কি চিন্তা করে নিজে মরবে সেই চিন্তা নাই তোমাকে বাঁচানোর চিন্তা এইরকম ভালো লোক জীবনে দেখছো মামা আমরা সবাই পাহারায় থাকবো মরার আগ পর্যন্ত আমরা সবাই মিলে আশেপাশে থাকবো যাতে কেউ একটু পরিমাণ পানি খাওয়াইতে না পারে এই বাদুলাই এই যে তুই তো এখানে চলে এসো এই চান্সে যদি কেউ হেরে পানি খাওয়াইয়ে আবার বাঁচাই তোলে হ্যালে করবি কি এই তুই মনে করছো নাকি বোগদা মনে করছ তোর ধারণাটা কি বুঝলাম না তো কিছু হন সেকেন্ড চেয়ারম্যান যখন পানি করতে আসলে তখন একজন আউগিয়েছিলে পানি খাওয়াইতে আমি ওরা ডর দেখাইছি ভয় দেখাইছি কইছি কি জানো হন তোরা যদি কেউ সেকেন্ড চেয়ারম্যানে পানি খাওয়াও আর পানি খাওয়ার পর যদি সেকেন্ড চেয়ারম্যান মরে যায় তাইলে এককালে ধরে নেবো যে তোরা বিষ খাওয়াইয়ে সেকেন্ড চেয়ারম্যানে মারি হালাইছো আর এমনি যে অবস্থা দেখলাম মামা এতই পানি করতে করতে আর কলজাটা হুয়ে ঠাস করিয়া মরিয়ে যাইবে ও বাঁচবে না ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করেন না আল্লাহর উপর ভরসা রাখেন সব ঠিক হয়ে যাইবে
বাদরের এই কথাটা আমার পছন্দ হচ্ছে। মানুষ কিন্তু ভাতের অভাবে মরে না, পানির অভাবে কলজে হুগাইয়ে কলজে ফাইটে মানুষ মরে যায়। তাই খেয়াল রাখতে হবে বাদল, কেউ জানি হ্যারে পানি খাওয়াইয়ে সাহায্য না করতে পারে। এই দড়ি বাদল, আমি চিন্তা করতে আছি ওরে যদি জঙ্গল থেকে তুইলেই না বাসার মধ্যে আটকাইয়ে থুই, মানে মগ তত্ত্বাবধানে রাখি, তাহলে তো কেউ পানিও খাওয়াইতে পারবে না, সাহায্যও করতে পারবে না। আর মগ সামনে আস্তে আস্তে তর পাইতে মজ্জিয়েই যাইবে, না মরলে আবার মাইজিয়ে হলাম না। ইয়া করলে কেমন? মামা দারুণ একটা বুদ্ধি পাই করছে, এর চাইতে ভালো বুদ্ধি আর হইতে পারে না। আপনি যেটা কইবেন সেইটাই মামা। যাবো? হ্যাঁ খারাপ, আর একটু বাইতে হবে। তোরা খারাই রইছ কে? এই অমানুষটার উড়া লই এলো বাজারে নিয়ে বাজারের চৌরাস্তার মধ্যে হালাই রাখমু। মগো ইউনিয়নের 9টা ওয়ার্ড হাঙ্গা এলাকার মানুষ আইয়া ওরে দেখবো, ওর মুখটার দিকে যে তাকাই ভাই থুতু ছিটাইব। লই এলো লই এলো। হ্যাঁ কাঞ্চন ভাই যেটা কই সাইডেই আজকে দেখবো ওর কোন বাবাই আছে বাসাই করে। পানি ও হাবু তুই আইছো? দেখ 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 টকি, দেখ টকি। মুই তো মনে মনে তোরই চাইতে আসছিলাম হাবু, তুই যদি এইরকম একটা দৃশ্য না দেখো, হ্যাঁ মোক এই সুখের দিনে এই দৃশ্যের সময় তুই যদি না থাকো, একই হয়। দেখ মাটির জমিনে লুটাইয়ে পড়ছে এই এলাকার সবচাইতে ক্ষমতাধর রাজরানী, বাদশার মাইয়া, রাজার মাইয়া। দেখ মগু কাছে অসহায়ের মতো পানি পানি করে চিৎকার করতে আছে, কিন্তু কেউ পানি দেয় নাই, দিব না। কারণ অমানুষের মুখে মানুষ পানি দেয় না, ওরে পানির বদল থুথু দিছে। তুই দেখছো বাবু, হাঙ্গা গ্রামের মানুষ ওরে থুথু দিছে। রুহুল, খাওনের পানি লইয়াই। ভাই তুই কি কও? উসাতে মাথা ঠিক আছে তোর? কার লাগিয়ে তুই পানি আনতে কও? খবরদার কেউ পানি আনবি না। হ্যাঁ ঠিকই তো হাবু, তোর মাথা মতো ঠিক আছে। তুই এই কাল নাগির লোক বানিয়ে আনতে যাও, আরে পানি ছাড়া মারবো, আরে গ্রামের মধ্যে টাঙ্গাই তুমি ও মরি দিয়ে গলা হুকাই মরে থাকবো, আমার গলায় পালাতেছে। হাবু এই ছোট কাল দাঁড়িয়ে কিন্তু তোর একটা কথার বাইরে যায় নাই। তুই যা কইছো যা শুনছি। আজ কিন্তু তোর কোনো কথা শুনবো না হাবু। তুই যদি ওই কাল নাগিনি সাপোর্ট করস, তাহলে কিন্তু ওই গ্রামের প্রত্যেকটা অসহায় লোক কিন্তু তোর বিপক্ষে চলে যাবে হাবু। আবু হাঙ্গা জীবন মগরে মারছে, মায়ের দেখে জীবনে অনেক কষ্ট পাইছি, আর আজগো এই অসহায়ের মতো মরতে দেখে খুব ভালো লাগতেছে। আল্লাহ মগাই সুযোগ করে দিয়েছে, খুব ভালো লাগতেছে। আবু তুই কিন্তু মগরে কোনো মানা করতে পারবি না, পানি এনে খাওয়াইতে পারবো না। তুই কারে পানি খাওয়াইছাও? বুঝলে গেছো তোরা আইসিউতে নিছিল ওটা মাইজিয়া? প্রত্যেকটা মানুষে মারছে, উড়া বুড়া বুড়া। ওর দাদার কালে কোন হতে আছি, ওর বাবাই অত্যাচার করছে, ওর মায় করছে, ও করছে। তুই হায় রে ক্ষমতা, ক্ষমতাবান রানী, দেশের রানী জ্বালাইছে। তাহার কুমির তা বসা কই, তাহা দিয়ে অর্ডার দে। এই সোনারগা হোটেলে তোর ভালো পানি না খাওয়াইতে কত রে? কেউ পানি দিব না, কেউ না। পানি পানি কাঞ্চন ভাই ঠিক কথা কইছে, এই অসভ্য মহিলা রে, এই অসভ্য মহিলা আমরা কেউ পানি খাওয়াবো না। কি খাওয়াবো? রোল পানি লইয়া হাবু, হাবু তুই একটা খুনের লেগে তুই মগলকে এই পিলে রাগ করে কথা কইতে পারস না? রাগ আমি আপনাকে উপরে করতে আসি না, রাগ মন নিজের প্রতি নিজের উঠতে আছে। যে এতদিন কাগরে কি গাইলাম, কাগর লাগে আমি এত কিছু করলাম, কি শিখাইলাম আপনি করে।